আমি ফিরনির তোলা ওই শিলের ছবিটা দেখেছিলাম। দেখে মনে হয়েছিল কিছু একটা ব্রেইলে সংকেত দেওয়া আছে। খুব অবাক লেগেছিল, মনে হচ্ছিল কিছু না কিছু একটা গন্ডগোল আছে। তাই ভেবেছিলাম যে পড়ব। এই কারণেই আমি রাত্রিবেলা ওই শিলটা ওখান থেকে সরিয়ে দিই। আমি পিসিকে খুন করিনি, এগুলো কিন্তু চুরির নয়। আমি তো আপনাকে বলছি এর মধ্যে থেকে একটাও কিন্তু আমি পিসির থেকে চুরি করিনি। এগুলো সবকটা আমার নিজস্ব কালেকশন। ভেবেছিলাম এই কিউরিওর ব্যবসা করে পিসিকে দেখিয়ে দেবো যে আমিও পারি। অদ্ভুত লাগছে জানেন, এখন অব্দি যা যা ঘটেছে তাতে সন্দেহের তীরটা সম্রাটের দিকেই যাচ্ছে। আমি যা যা প্রমাণ পেয়েছি তাতে মনে হচ্ছে সম্রাটই কালপ্রিট। কিন্তু আমার মনে না একটা খটকা লাগছে। আমার মন কেন জানি না বারবার বলছে যে সম্রাট সত্যি কথা বলছে, ও কোনো অন্যায় করেনি। কেন এমন হচ্ছে বলুন তো? কি ব্যাপার, নট রিচেবল বলছে তখন থেকে। ফোনটা তো নিয়েই গেল, কি হচ্ছে ওদিকে? বৌদি মাথা ব্যথার ওষুধ আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি বসো, আমি দিচ্ছি। আসলে মাথাটা এত ব্যথা করছে না, তাই ভাবলাম একটা ওষুধ। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে। বর্দা নেই? বর্দা, তোমার বর্দা সকালবেলা গেল স্কুলে, কি সব লোকজন আসবে ডোনেশন দিতে। ও আচ্ছা, বর্দাকে ফেরার সময় আমার মাথা ব্যথার ওষুধ আনতে বলবে। আসলে মা চলে যাওয়ার পর থেকে না ঘুমটা ঠিক। বলবো তো মনি, কিন্তু আমি তোমার বর্দাকে ফোনেই পাচ্ছি না জানো। যতবার কল করছি নট রিচেবল বলছে। কোনো রকম তাড়াহুড়ো নেই, বর্দা ফিরলে না হয় বলো, বেরোলে যেন নিয়ে আসে। আচ্ছা আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মামি কি করছো? ও ফিরনি, আমি এই বাড়ির কাজকর্ম করছি একটু। ঠিক আছে, তুমি তাহলে আমার সাথে একটু খেলবে প্লিজ? বাবা কি করে খেলবো, অনেক কাজকর্ম আছে যে। ধুস, আই এম গেটিং বোর্ড। এখানে কেউ আমার সাথে খেলার টাইম পাচ্ছে না। তুই আমার সাথে চল, তোর বাবা তোর জন্য যতক্ষণ না খেলনা কিনে আনছে তুই আমার সাথে খেলবি। সত্যি? সত্যি, চল চল। Switched off. সামনে কি হয়েছে বলো তো কালু? এত জ্যাম। বৌদি আমি দেখে আসছি কিসের জ্যাম। কয়েকটা ঝড় তো ছাড়ছেই না। যেমন খুন হওয়ার আগের রাত্রিরে বিজয়া সেনের কথা কার সাথে হচ্ছিল, কেউ নাকি কিছু নিয়ে ভয় দেখাচ্ছিল, আর উনি বলছিলেন ভয় দেখিয়ে লাভ হবে না। সম্রাটের সাথে কি, ওর সাথে কি এইভাবে কথা বলা সম্ভব? যা রকচটা ছেলে দেখলাম, অশান্তি হলে জোরে কথা বলে ফেলবে। ওর গলা একটিও শোনা যাবে না, তা কি করে হয়? না না, রহস্য এখনো জটিল হয়ে আছে, জ্বর ছাড়েনি কোথাও। তোর ঘোড়ার আড়াই ঘর। ওরে বাবা, ফিরনি দিদিভাইয়ের সঙ্গে দাবা খেলা হচ্ছে? বাবা! ও মানে? বাবা! বাবা! কি হচ্ছে বৌমা? বাবা, আপনার ছেলে থানা থেকে ফোন করেছিল ওরা। কি বলছো, পরিষ্কার করে বলো। বাবা, আপনার ছেলেকে ওরা ধরে নিয়ে গেছে। কি, বর্দাকে? হ্যাঁ বলি, তোমার দাদাকে ওরা ধরে নিয়ে গেছে থানায়। বাবা আমি বুঝতে পারছি না আমি কি করবো এখন, আপনি বলুন কিছু। আমি 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 নিজেও তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে সমুখে থানায় ধরে নিয়ে যাবে কেন? আমার কাছে ব্যাপারটা কি, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ গো, কি হয়েছে? বোমা চিৎকার করছিলে কেন? মা, আপনার ছেলেকে পুলিশ অ্যারেস্ট করেছে। কি? আমি বুঝতে পারছি না আমি কি করবো। দাদাকে কেন অ্যারেস্ট করলো? তাহলে কি বর্দা? না 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 মনি, না মনি, মনি প্লিজ তুমি এটা ভেবো না, তুমি তোমার দাদাকে ভুল বোঝো না। তোমার দাদা এমন কিচ্ছু করতে পারে না। আমার মনে হচ্ছে কোথাও কোনো ভুল হচ্ছে, জানেন মা, মা কোথাও কোনো ভুল হচ্ছে, কোথাও কোনো ভুল হচ্ছে। তুমি চুপ করে আছো কেন? বলো না, আমার সমুখে ওরা নিয়ে গেছে কেন? ও কি করেছে? আমি জানি না ও কি করেছে, বৌমাই তো বললো যে সমুখে থানায় ধরে নিয়ে গেছে। কেন ধরে নিয়ে গেছে আমি বুঝতে পারছি না। তুমি একবার যাও না থানায়,
আমার কথা শোনো, তুমি একবার যাও। আমি জানি আমার সমু কোনো অন্যায় করেনি। বাবা 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 জানে, ওরা ওকে স্কুল থেকে ধরে নিয়ে গেছে। ওরা বললো কিসব জিনিস নাকি লুকিয়ে রেখেছিল ওখানে। লুকিয়ে রেখেছিল? কি লুকিয়ে রেখেছিল? আমি জানি না দেবিকা, আমি জানি না। আমি যাই, থানায় যাই। আমি বোমা! হ্যাঁ মা। বোমা, তুমি একা যাবে থানায়? হ্যাঁ মা, আমি এক্ষুনি যাবো, আমি চলে যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ দাঁড়াও একটু, দেখো তুমি ওর সাথে যাও না? আমি? হ্যাঁ একবার যাও, যাও। হ্যাঁ বৌমা, একটা কাজ করো তো। হ্যাঁ, বাবা। ওই পরমা মিত্র তো, পরমা মিত্র, ওনাকে একটা ফোন করো, বুঝলে? না উনি সাহায্য টাহায্য করতে পারেন। তাছাড়া ওই পুলিশ অফিসার আছেন, ও তো ওর বাড়িতেই থাকে। কেন কেন ওকে ফোন করবে? বলো কেন করবে? না সাহায্য। দিনের পর দিন আমাদের বাড়িতে এসেছে, সবাইকে জেরা করেছে, কি করতে পেরেছে? আমি জানি ওই আমার ছেলেকে পুলিশের কাছে দিয়েছে। ওই প্রথম দিন থেকে না আমার মনের মধ্যে কু ডাকছিল। বৌমা, ও বৌমা, তুমি তো ওই দিন ঘরের মধ্যে ছিলে, বলো না ওরা সম্মুখে কি জিজ্ঞাসা করছিল? বলো বৌমা, বলো। মা সেই রাতে রান্নাঘর থেকে শিলটা ওই চুরি করেছিল, কিন্তু ওর কাছ থেকে চুরি হয়ে গিয়েছিল। কি বলছো তুমি? হ্যাঁ দিদি, দাদা চুরি করেছে। না বিশ্বাস করো মা, বিশ্বাস করো, ও চুরি করেছিল, কিন্তু ওর কাছ থেকে শিলটা না চুরি হয়ে যায়। বাবা এই কথাটা বুঝতে পেরে গিয়েছিল পরমা মিত্র। হ্যাঁ আমি না ওনাকে বরং একটা ফোন করি, ওনাকে ফোনটা করি। হ্যাঁ একবারে খতম করে দিলে ভালো হতো না? এরপর যদি আবার ঝামেলা করে। ঝামেলা করার আগেই আমি এখান থেকে পালাবো। আর একবার যদি ওখানে পৌঁছে যাই তাহলে সব ব্যাপারটা আমি সামলে নেব। আর এখানে আমি এমনি কোনো মার্ডার কেসে ফাঁসতে চাই না। তাড়াতাড়ি করো, এখান থেকে বেরোতে হবে। হ্যাঁ চল। আমি দরজা জানালা সব ভালোভাবে বন্ধ করে দিয়ে এসছি, আর কেউ ঢুকতে পারবে না। শোনো, আমরা গণেশটাকে নিয়ে পেছনের দরজা দিয়ে চলে যাবো। ড্রাইভারকে বলো গাড়িটা ওদিকে নিয়ে আসতে। আর একটা কথা, ওর ড্রাইভারের চোখে ধুলো দিয়ে আমাদের পালাতে হবে। ও আপনি কিচ্ছু ভাববেন না। এই দরজাটা বন্ধ করো। এই শোনো, এখান থেকে বেরিয়ে আমি কিন্তু সোজা এয়ারপোর্ট যাবো। তোমাকে যে অ্যাড্রেসে গণেশটা পৌঁছাতে বলেছি তুমি সেখানে পৌঁছে দেবে। আর একটা কথা, যদি তুমি আমার কথাটা না মানো তাহলে তার ফল কি হতে পারে সেটা আশা করি তোমার জানা আছে। দেখুন, বেইমানি করার হলে অনেক আগেই করতাম। চলুন। আর কি আছে? এই দেখতে এসো, চট করে এসো। তাড়াতাড়ি করো। ওটা নিয়েছি, এটা নিয়ে যাবে। বড় বৌদি তো এই দরজা দিয়ে ঢুকলো। আচ্ছা পুলিশ দাদা, আমি কি বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করবো? বৌদি তো আটকা পড়ে আছে, কোনো শব্দ পাচ্ছি না। বড় বৌদি শুনতে পাচ্ছ?